নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 6 যে ভূগোলের কোশ্চেনগুলি আছে সেগুলির সমাধান করো। তো দেখো, এখানে বলা হচ্ছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথম একের কোশ্চেনটি কী আছে দেখো, বলছে একটি শীতল স্থানীয় বায়ুর উদাহরণ হলো। এখানে অনেকগুলো বায়ুর নাম, যেমন সিরক্ক, চিনুক, লু আর বোড়া। এর মধ্যে যেটি হচ্ছে শীতল স্থানীয় বায়ু সেটি হবে বোড়া। এই অ্যান্সারটি সঠিক হবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 2 নম্বরে বলা হয়েছে ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ক্রান্তীয় অরণ্য সেলভা সাভানা তৈগা ডাউন্স নামে পরিচিত। এখানে যেটি নামে পরিচিত সেটি হলো সেলভা। পরে কী বলেছে দেখো, 3 নম্বরে বলেছে চিলি ও আর্জেন্টিনার মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র গিরিপথটি হলো। চিলি ও আর্জেন্টিনার মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র গিরিপথটি হলো উসপাল্লাটা। এটি হবে সঠিক অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 2-এর এ থেকে বলা হয়েছে লা প্লাটা নদী ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত ধারা। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি যে পারানা ও প্যারাগুয়ে নদীর মিলিত ধারা। অপশান বি এ যেটি আছে দেখো, বলছে সাধারণত ড্যাশ ফুটের বেশি উচ্চতায় সিরাস মেঘ দেখা যায়। 20,000 ফুটের বেশি উচ্চতায় সিরাস মেঘ দেখা যায়। পরে যে কোশ্চেনগুলি আছে দেখো, বলা হয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। কলম্বিয়া নদী যেটি হবে এখানে সেটি হচ্ছে সেলকির্ক পর্বত। গ্র্যান্ড ক্যানিয়ন এখানে হবে কলোরাডো নদী। পরে পাখির পায়ের মতো বদ্বীপ সেটি হচ্ছে মিসিসিপি মিসৌরি। হচ্ছে সুপিরিয়র হ্রদ, এর সাথে যেটি হবে সেটি হলো কানাডা। আর পৃথিবীর রুটির ঝুড়ি পেইরি তৃণভূমি অঞ্চলকে বলা হয়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের গভীর নিম্নচাপযুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে ঘূর্ণবাতের চক্ষু বা ঝড়ের চক্ষু বলে। বৈশিষ্ট্য, এখানে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকে। এখানকার বায়ু অত্যন্ত হালকা হওয়ায় এখান থেকে আকাশ দৃশ্যমান হয়। 3, ঘূর্ণবাতের অগ্রমানকালে চক্ষুটি যখন যেখানে অবস্থান করে সেখানে বৃষ্টিপাত হয় না। 4, ঘূর্ণবাতের চক্ষুর পরিধি সর্বাধিক 80 কিমি পর্যন্ত হয়ে থাকে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে যে লরেন্সীয় মালভূমি কাকে বলে। তো দেখো বন্ধুরা, এখান থেকে কোশ্চেনের অ্যান্সারটি তোমরা লিখবে যে লরেন্সীয় মালভূমি কাকে বলে। উত্তর আমেরিকার উত্তর পূর্ব অঞ্চলে হাডসন উপসাগরের 3 দিকে যে অতি প্রাচীন শিলায় গঠিত মালভূমি বেষ্টন করে আছে তাকে লরেন্সীয় মালভূমি বা কানাডিয়ান শিল্ড বলা হয়। বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চলটি মালভূমি রূপে অবস্থান করছে। বৈশিষ্ট্য, এই মালভূমি ইংরাজি ভি আকৃতি বিশিষ্ট। এই অঞ্চল গ্রানাইট ও নিজ শিলায় গঠিত। এখানে অনেক হ্রদ বা জলাশয় দেখা যায়, যেমন উইনিপেগ, গ্রেট বিয়ার, আথাবাস্কা, গ্রেট স্লেভ প্রভৃতি। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ তারতম্য হয় কেন। এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। মার্চ এপ্রিল মাসে কর্কটক্রান্তির রেখা সংলগ্ন অঞ্চলে সূর্য লম্বাভাবে কিরণ দেওয়ার
মধ্য ভারতে গভীর নিম্নচাপের ক্ষেত্রে সৃষ্টি হয়। এই সময় বঙ্গোপসাগরীয় অংশে উচ্চচাপ বিরাজ করায় সেখান থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের গা বেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে চেরাপুঞ্জিতে প্রায় 11,777 মিমি শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে চেরাপুঞ্জি থেকে শিলংয়ের দূরত্ব মাত্র 56 কিমি হলেও শিলং খাসি পাহাড়ের অনুবাদ ঢালে অবস্থিত বৃষ্টির ছায়া অঞ্চল বলে এখানে মাত্র 2,207 মিমি বৃষ্টিপাত হয়। কারণ চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ু যখন শিলংয়ে পৌঁছয় তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এই কারণে চেরাপুঞ্জি ও শিলংয়ের দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য দেখা যায়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে কোশ্চেনে বলা হয়েছে আমাজন অববাহিকা শিল্পে অনুন্নত কারণ ব্যাখ্যা করো। আমাজন অববাহিকা শিল্পে অনুন্নত এর কারণ ব্যাখ্যা করো। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। আমাজন অববাহিকা শিল্পে অনুন্নত কারণ ব্যাখ্যা করো। আমাজন অববাহিকা শিল্প উন্নতি না ঘটার কারণ হলো দুর্ভেদ্য অরণ্য। আমাজন অববাহিকায় সেলভা অরণ্য বিশ্বের গভীরতম অরণ্য। এই অরণ্যের তলদেশে ঝোপ, গুল্ম ও আগাছায় পরিপূর্ণ থাকে। সুতরাং এক কথায় বলা যায় সমগ্র অঞ্চলটি দুর্ভেদ্য। অস্বাস্থ্যকর পরিবেশ। সমগ্র অঞ্চলটির জলবায়ু উষ্ণ, আর্দ্র ও স্যাঁতস্যাঁতে, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। হিংস্র ও বিষাক্ত প্রাণীদের উপদ্রব। সেলভা বনভূমি হিংস্র ও পশু পাখি ও বিষাক্ত পোকামাকড়ের পরিপূর্ণ, যা শিল্প স্থাপনে অনুপযুক্ত। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। দুর্ভেদ্য জঙ্গল, আর্দ্র মৃত্তিকা প্রভৃতি কারণে এখানে পরিবহন ব্যবস্থা অত্যন্ত অনুন্নত মানের। কাঁচামাল অপ্রাচুর্য। কৃষিজ, খনিজ অন্যান্য কাঁচামালের অভাব। শিল্প মূলধন ও উন্নত প্রযুক্তিবিদ্যার অভাব। এখানে শিল্প স্থাপনের প্রধান অন্তরায় হলো চরম দারিদ্র্য, অশিক্ষা, অর্থনৈতিক ও পরিকাঠামোগত অনুন্নতি আর স্বল্প জনবসতি। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে স্বল্প জনবসতি গড়ে উঠেছে, ফলে দক্ষ শ্রমিক পাওয়া দুর্লভ। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো। তো দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে যে চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো। চাপ বলয়ের সঙ্গে বায়ুপ্রবাহের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বায়ুচাপের পার্থক্যের জন্যই বায়ু প্রবাহিত হয়। পৃথিবীতে 7টি নির্দিষ্ট বায়ুচাপ বলয় রয়েছে: নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। মোট 7টি বলয় আছে। নিয়ত বায়ু ভূপৃষ্ঠে স্থায়ী উচ্চচাপ বলয় থেকে স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু প্রবাহ বলে। নিয়ত বায়ু 3 রকমের হয়: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক। আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক: উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে
5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর নির্দিষ্ট পথে আয়ন বায়ু প্রবাহিত হয়। এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং পৃথিবীর আবর্তন গতির জন্য ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু নামে ছুটে আসে। এইভাবে এই বায়ু দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। উভয় গোলার্ধে 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলে। এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হতে থাকে। দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হতে থাকে। মেরুবায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। উভয় গোলার্ধে 70 থেকে 80 অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে মেরুবায়ু বলে। উত্তর গোলার্ধে সুমেরু উচ্চচাপ বলয় থেকে তীব্র শীতল ও শুষ্ক বায়ু সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিক বেঁকে উত্তর পূর্ব দিকে থেকে উত্তর পূর্বর মেরুবায়ু রূপে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে কুমেরু উচ্চচাপ বলয় থেকে তীব্র শীতল ও শুষ্ক বায়ু কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে বাম দিক বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হতে থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের সেটটি আমরা পরের ক্লাসে সমাধান করে দেব।